রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে ঈদের জামাত শুরু হবে সকাল 7:30টায়। প্রায় 35,000 মুসল্লির সমাগমে ঈদের প্রধান এই জামায়াতে বরাবরের মতো অংশ নেবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এছাড়াও যোগ দেবেন প্রধান বিচারপতি সহ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইউনিফর্মধারী ও সাদা পোশাকে মোতায়েন থাকবে পুলিশ বাহিনীর অন্তত 1,500 সদস্য। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত হোসেন। রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে এবার নামাজে অংশ নেবেন অন্তত 35,000 নারী পুরুষ। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নজর। প্রস্তুতি নিয়মিত খতিয়ে দেখছেন সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। 28 মে সকাল থেকে নির্দিষ্ট পথে ঢুকতে পারবেন মুসল্লিরা। নামাজ শেষে ভিড় এড়িয়ে সহজেই বের হতে পারবেন 5টি প্রবেশ পথ ধরে। তবে ঈদের নামাজ কেন্দ্র করে উন্মুক্ত চলাচলে খানিকটা নিয়ন্ত্রণে রাখা হবে আশপাশের সড়কগুলো। বিশেষ তল্লাশির পাশাপাশি ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন নজরদারির। মুসল্লিদের প্রবেশের জন্য জাতীয় ঈদগাহে মোট 5টি গেট রাখা হয়েছে, যার মধ্যে 4টি পুরুষ এবং 1টি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, নির্বিঘ্ন ঈদের নামাজ বাস্তবায়নে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা। ঝড় বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীর সকল সহ ঈদের ছুটি তাদের বাতিল করা হয়েছে। এই ঈদের মধ্যে তারা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা এখানে পানি থেকে সয়লাভ হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা কালকে সকালবেলা সেটা ঘোষণা করব। দেশের ঐতিহ্যবাহী এই ঈদের জামাতে সুষ্ঠু সমাপ্তিতে মুসল্লিদের সহযোগিতা ও সচেতনতা প্রত্যাশা করছেন আয়োজকেরা। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।